হ্যালো গাইজ, আমি জয়তি। আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সকলেই জানো দুদিন আগেই ছিল আমার বোনের জন্মদিন। তো অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই জন্য ভিডিওগুলো আমার পোস্ট করা হয়নি। তো ফাইনালি ফুল ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো জন্মদিনের সকালবেলায় আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি মন্দিরে, মানে আমাদের গুরু মন্দিরে পুজো দেওয়ার জন্য। হচ্ছে বালি ব্রিজের অবস্থা, আমরা অটো না পেয়ে রীতিমতো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ওই দিন এতটা জ্যাম ছিল, কারণটা আমি ঠিক জানি না কেন জ্যাম ছিল। তো প্রচুর জ্যাম ছিল। তো আমরা যাচ্ছি ডানলপে মহামিলন মাঠে, ওটা আমাদের গুরু মন্দির যেখানে আমরা দীক্ষিত। তো একান্তই অনেক কষ্ট করে একটা বাস পেয়েছি, সেটাও মানে 10 মিনিটের রাস্তাটা আমাদের 45 মিনিট লাগিয়ে দিয়েছে। দাঁড়িয়ে আসতে হয়েছে। আর এর তো পায়ে ছিঁড়ে গেছে, মানে সরি জুতো ছিঁড়ে গেছে হাঁটতে হাঁটতে, সেটাইও দেখাচ্ছিল আমাকে। তো তোমরা কারা কারা এই মহামিলন মঠের কথা জানো তোমরা সেটা আমাকে জানিও। তো চলেই এসেছি, এই যে এবার আমরা কুপনটা কেটে নেব লাঞ্চের জন্য। মেনলি আমাদের আজকের লাঞ্চ হতে চলেছে এখানকার প্রসাদ। তো বোনের জন্মদিন হোক বা আমার জন্মদিন হোক, মেনলি আমাদের এই দুপুরের লাঞ্চটা এই মন্দিরের প্রসাদ দিয়েই হয় জন্মদিনের দিন বিশেষ করে। তো আমরা ছিলাম অ্যাডাল্ট 5 জন, তো আমাদের লেগেছিল টোটাল 500 টাকা। তাড়াতাড়ি এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক, এবার আরতি শুরু হয়ে যাবে। অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের এই বাসে আসতে আসতে, এতটাই জ্যাম ছিল। তো দেখো মন্দিরে ঢুকে পড়েছে। এটা অ্যাকচুয়ালি রাধাকৃষ্ণের মন্দির। কত সুন্দর আর কত বড় জায়গাটা, এটা দেখলেই আমার মনটা একদম হেভি লাগে, কিছুই না। ভাই মামি দিদা সবাই আগে চলে এসেছে, বোনও আগে চলে এসেছে, আমরাই পিছনে পড়ে গেছিলাম। তো এখানে সবাই বসে রয়েছে, আর এখানে শুরু বদমাইশি শুরু। আমাকে কেমন লাগছে শাড়িটা পরে সেটা আমাকে জানিও। তো এখানে আমরা আরতির জন্য এখানে ওয়েট করছিলাম যে আসবে, মন্দিরের গেটটা খোলা হবে। তো হরিনাম শুনছিলাম আর ওয়েট করছিলাম। আর প্রচুর কাঁদছিল। এইটা আমার ভাই, দেখ না, তাকায়ও না। উফ, এখানে তো আরেকজন, মানে কি বলবো, মানে খেলতে খেলতে হাঁপিয়েই গেছে, শুয়ে পড়েছে, গড়াগড়ি দিচ্ছে, কি করছে ওই জানে। ওনার জন্মদিন বলে কথা, একদম আলাদাই ব্যাপার স্যাপার। এখানে খুব সুন্দর কীর্তন চলছিল, আর কীর্তন দেখে এই দিদাটা তো আলাদাই নাচে ব্যস্ত। লাস্ট আমাদের অপেক্ষার অবসান ঘটে গেছে, এই যে আরতি শুরু হয়ে গেছে। এত সুন্দর লাগে এই আরতিটা শুনতে, মানে ঢাকের আওয়াজের সাথে সাথে কত রকম যে মিউজিক, মানে মিউজিক নয় মানে বাজনার আওয়াজ পাওয়া যায়, দারুণ লাগে, দারুণ দেখতে লাগে। তারপর আরতির পরে আমরা এই তাঁতটাকে নিয়ে নিলাম, আগুনের তাঁত আরতির যেটাকে হয়। তারপর আবার একটা, দেন তারপর আমরা এবার মন্দিরটা প্রদক্ষিণ করব ওনার পিছন পিছন, মানে মেন পুরোহিত যিনি আছেন তার পিছন পিছন। আচ্ছা, তোমরা কে কে এই মন্দিরটার কথা জানো আমাকে অবশ্যই জানিও। আর যদি তোমরা ডিটেলসে জানতে চাও তাহলেও আমাকে জানিও। এই দেখুন, এখান তো আরতির সময় আলাদাই মনে হয় ঠাকুর ভর করেছিল, একে আলাদাই নৃত্য করছে, একদম ফাঁকা একটা জায়গায় আলাদাই গিয়ে। তারপর আরতির শেষে একটুখানি ক্যাপ মেরে নিয়েছে, এরপর আমরা যাব প্রসাদ খেতে। তো এই যে এই জায়গাটা খুব ভালো, এইখানটায় প্রসাদ খাওয়ায়, মানে পুরো ভিতরেও জায়গা করা রয়েছে। প্রথমে দিয়ে দিয়েছিল পোলাও, মানে অ্যাকচুয়াল মেন ভোগ যেটা। তো হরে কৃষ্ণ নাম নিয়ে আমি প্রসাদটা নিয়ে নিলাম, খুবই টেস্টি আর মিষ্টি মিষ্টি ছিল। তো তারপরে দিয়ে দিয়েছিল ভাত আর শুক্তো, তারপরে ডাল দিয়ে দিয়েছিল, তারপরে দিয়েছিল বাঁধাকপির একটা তরকারি, সবগুলো মিশিয়ে, মানে শুক্তো কিছুটা কিছুটা বাঁধাকপির ডাল সবগুলো মিশিয়ে এত দারুণ খেতে লাগছিলো, দারুণ লাগছিলো খেতে। তারপরে দিয়ে দিয়েছিল চাটনি আর পায়েস। তো ওইটার ভিডিও আমি করতে পারিনি, কারণ জানো, তোমরা জানো সবাই খাওয়ার সময় ভিডিও আমি করতে পারি না। তারপর আবারও খেয়ে এই যে গড়াগড়ি খেতে খেতে হজম করে নিয়েছে, নিয়ে ওর নতুন জামাটাকে পুরো একদম ধুলো করে ফেলেছে। তাহলে এবার চলো আমরা বাড়ি যাই, কারণ বাড়ি ফিরে আবার রান্নাবান্না আছে বিকেলের জন্য। তো বাসে করে আমরা ফিরছিলাম। টাটা বাই বাই, আমরা বাড়ি যাই। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? এই দেখো বাস থেকে নেমে আমরা খেতে খেতে টোটো করে বাড়ি আসছিলাম।